মিরিঞ্জা ভ্যালি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফিট উঁচুতে অবস্থিত। বর্তমানে পর্যটকদের নতুন এক আকর্ষণ পার্বত্য বান্দরবনের লামা উপজেলায় অবস্থিত এই মিরিঞ্জা ভ্যালি। এই জন্য বলি, টাকা জমিয়ে না রেখে কিছুটা খরচ করে ঘুরতে আসেন। কতটা কম খরচে মিরিঞ্জা ভ্যালি আসবেন ও জুম করে বুকিং করবেন, আর আমি কিভাবে মাত্র 900 টাকায় ট্যুর কমপ্লিট করেছি, খুঁটিনাটি সবকিছু নিয়েই থাকবে আমাদের আজকের এই ভিডিও। Assalamu alaikum everyone, it's me Diyasan and welcome to my another new vlog. So guys, বর্তমানে আমি আছি মিরিঞ্জা ভ্যালিতে and আমাদের রিসোর্টটা হচ্ছে লামা হিল স্টেশন। and আমরা এত কম টাকায় কিভাবে এখানে আসলাম এবং কি সুবিধা আছে এখানে, and আপনারা কিভাবে আসবেন আর আমরা কিভাবে এই রিসোর্টগুলো বুকিং করেছি, সব বিস্তারিত তথ্য থাকবে আমাদের আজকের ভিডিওতে। and আপনারা এখানে যদি আসেন কি উপভোগ করতে পারবেন, সবগুলো রিসোর্টের আলাদা আলাদা ফ্যাসিলিটিস আমরা আজকে ভিডিওতে তুলে ধরবো। সো আশা করছি ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হবে। সো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এবং দেখতে থাকুন মিরিঞ্জা ভ্যালির সৌন্দর্য। আমাদের আজকের ভ্রমণ যাত্রা শুরু হয়েছিল চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে। এবারে যাত্রায় আমরা যাচ্ছি ঈদ স্পেশাল ট্রেনে করে। প্রতিদিন সকাল 7টায় ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। জেনে রাখা ভালো, চট্টগ্রাম থেকে চকরিয়ার দূরত্ব মাত্র 95 কিলোমিটার। সময় লাগতে পারে 2 ঘন্টা থেকে একটু বেশি। ভাড়া পড়েছিল জনপ্রতি 120 টাকা। ঢাকা থেকে ট্রেনে আসতে চাইলে রাতের ট্রেনে চট্টগ্রাম এলে সকাল 7টায় ট্রেন ধরতে পারবেন। আল্লাহর নাম নিয়ে আমাদের যাত্রা শুরু হয় চকরিয়ার উদ্দেশ্যে। সো গাইজ, বর্তমানে আমরা আছি চকরিয়া রেল স্টেশনে আর আমাদের ট্রেনটা এখান দিয়ে চলে গেছে। এই ট্রেনে করে আমরা আসছি মাত্র 2 ঘন্টায়। আর আমার পাশে আমার টিমমেটরা আছে সবাই। এদিকে আছে সাজ্জাদ, আমাদের মোটু ভাই, এদিকে নতুন মেম্বার আছে আরমান ভাই, আর এখানে ফাহিম, এখানে আছে কি মাইন। সো এখান থেকে আমরা এখন যাব চকরিয়া বাস স্ট্যান্ডে। তো ওখান থেকে আমরা আবার মিরিঞ্জা ভ্যালির জন্য গাড়ি ধরবো। চকরিয়া রেলওয়ে স্টেশন থেকে জনপ্রতি 20 টাকা ভাড়া দিয়ে আমরা চলে আসি চকরিয়া বাস স্ট্যান্ড। এখান থেকে মিরিঞ্জা ভ্যালি যাওয়ার জন্য চাঁদের গাড়ি ও বাস পেয়ে যাবেন অ্যাভেলেবেল। চাইলে কথা বলে চাঁদের গাড়ি রিজার্ভও করতে পারেন। বাসে জনপ্রতি ভাড়া পড়বে 70 টাকা ও চাঁদের গাড়িতে 80 টাকা। আমরা কথা বলে 70 টাকা করে যাই, কারণ আমাদের গাড়িতে কিছু মালামাল ছিল, অন্যথায় 80 টাকা করে যেতে হবে। চকরিয়া থেকে মিরিঞ্জা বাজারের দূরত্ব মাত্র 27 কিলোমিটার। সময় লাগতে পারে 40 থেকে 50 মিনিট। যাওয়ার পথে সবচেয়ে বেশি এনজয় করেছি এই রাস্তাটিতে। সত্যি অসাধারণ ছিল পাহাড়ি পথের এই পরিবেশটা। তুমি তো ট্যুরে যাওয়ার আগে অসুস্থ হইতো, মরা বাপ। সত্যি সঞ্চয় করো। উড়ি একসাথে মিলে মিলে, উড়ি একসাথে মিলে ঝিলে। হায় বন্ধু হায়, হায় বন্ধু হায়, হায় বন্ধু হায়। উড়ি উড়ি একসাথে মিলে ঝিলে। হায় বন্ধু হায় বিদায়, বন্ধুহীন জীবনে বেঁচে থাকা দায়। আসার পথে অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন। ইয়াংসা বাজার চেকপোস্টে এগুলো জমা দিয়েই আমাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে। আমরা মাত্র মিরিঞ্জা বাজারে আসলাম। এটা হচ্ছে মিরিঞ্জা বাজার। আর এখান থেকে মোটামুটি আমরা 10 থেকে 15 মিনিট হেঁটে তারপর মিরিঞ্জা ভ্যালি রিসোর্টে যাব। এখানে রাস্তাটা একটু কম দুর্গম, যতটুকু ভিডিওতে দেখছিলাম আর আমার ভিডিওতে দেখবেন। তো আমরা 10 থেকে 15 মিনিট হাঁটি। আমরা এমনি আসতে আসতে অনেক ক্লান্ত হয়ে গেছি। এখানে আমার টিমমেট সবাই আছে, সবার অবস্থা অনেক করুণ।
তো বাকি পথটা যাই ওখানে দেখা হবে আপনাদের সাথে। সো এভরিওয়ান, মিরিঞ্জা বাজার থেকে রিসোর্টের দূরত্ব মোটামুটি প্রায় 20 মিনিটের পথ। চাইলে বাইকে করে যেতে পারেন, জনপ্রতি 100 টাকা করে। তবে টিম মেম্বার সহ আসলে কথা বলতে বলতে আস্তে আস্তে চলে আসবেন রিসোর্টে। সো আমরা মাত্র মিরিঞ্জা ভ্যালি আর মারাংসা হিল পার করে আসলাম, আর আমার টিমমেট 2জন আছে এখানে, আর বাকিগুলো সামনে চলে গেছে। যেহেতু আমরা মিরিঞ্জা ভ্যালি এবং মারাংসা কোনোটাতেই বুকিং করতে পারি নাই। লামাটা হচ্ছে যে মিরিঞ্জা ভ্যালি এবং কি মারাংসার আর একটু দূরে, ওইটা মিরিঞ্জা ভ্যালি অথবা মারাংসা থেকে আরও 5-6 মিনিট হাঁটতে হবে। সো আশেপাশের ওয়েদারগুলো সত্যি অসাধারণ। এখানে যে ভিউগুলো দেখতে পাবেন যাওয়ার পথে সত্যি অসাধারণ। আপনার 20 টাকার ভিউগুলা মাত্র 1000 টাকা কিনতে পারবেন। আপনি শুধু দেখেন এই ভিউগুলা অস্থির। সো এখন আমাদের অনেক ক্লান্তি লাগতেছে, তো এখন আমরা তাড়াতাড়ি যাইয়া রিসোর্টটা বুকিং করব। বুকিং তো আগে করে ফেলছি, এখন চেকিং করব। আর এভরিওয়ান, এবার আসা যাক কিভাবে এখানে জুমঘর বুকিং করবেন। জুমঘর বুকিং করার জন্য আপনাকে অন্তত 7 থেকে 8 দিন আগে যোগাযোগ করতে হবে। সবগুলো রিসোর্টের নাম্বার আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই চেক করে নেবেন। লামা হিল স্টেশনে 1020 টাকা ও বাকি সবগুলো রিসোর্টে 2040 টাকা অগ্রিম পেমেন্ট করে জুমঘর বুকিং করতে হবে। আমরা 6 জন মিলে লামা হিল স্টেশনের একটি জুমঘর বুকিং করি অগ্রিম 1020 টাকা দিয়ে। পেমেন্ট করার সাথে সাথেই তারা কনফার্মেশন একটি মেসেজ দিয়ে আপনাকে জানিয়ে দিবে। স্ক্রিনে আপনারা কিছু হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। তারা যাই বলুক, 1 থেকে 6 জন জুমঘর 2000 ও 7 থেকে 10 জন 2500, 10 থেকে জন প্রতি 250 টাকা করে অ্যাড হবে। চেষ্টা করবেন খাবার ছাড়া শুধু জুমঘর বুকিং করতে, যে কোনো মূল্যেই হোক খাবার ছাড়া অ্যাড করবেন। আমরাও খাবার ছাড়া শুধু জুমঘরে বুকিং করেছি। এই আমাদের এটাই হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর আছে তো না ভাই? এটাই ইয়ে ছিল, বুকিং করার জন্য এটাই বাকি ছিল। সাজ্জাদ তুই উঠিস না ভাই, তুই উঠিস না, তুই উঠলে এমনি শেষ হয়ে যাবো। এটা হচ্ছে যে আমাদের রিসোর্ট, আমার টিম মেম্বার সবাই এখানে উঠে গেছে। এই যে আমাদের জলপরি, আশেপাশের জায়গাটা সত্যি অসাধারণ। এখানে ভাইরাও বুকিং করছে, অসাধারণ। আমরা এখন রুমে ঢুকবো। লোক দিবেন ভাইয়া? এই যে এটা হচ্ছে আমাদের জলপরি জুমঘর। আমি যখন বুকিং করছিলাম শুধু এটাই বাকি ছিল, তো এই কারণে শুধু এটাই পাইছি। মোটামুটি বাকি জায়গাগুলো একটু পর আমরা ঘুরতে যাব, এবং কি আশেপাশে মনে হয় ঝর্ণা আছে, তো ঝর্ণাটা আমরা যাব, সেটা আপনাদেরকে দেখাবো। অসাধারণ অসাধারণ, পাহাড়ে আসলে অন্যরকম একটা ফিলিংস হয়, বলার কোনো ভাষাই নেই। এটা হচ্ছে জুমঘরের ভিতরের অংশ। আপনারা মোটামুটি 10 থেকে 15 জন থাকতে পারবেন, সেক্ষেত্রে পেমেন্টটা বাড়িয়ে ফেলবে। জুমঘরে আমাদের জনপ্রতি খরচ হয় 350 টাকা। এ পর্যন্ত আমাদের জনপ্রতি খরচ 560 টাকা। জুমঘর থেকে এভাবে আপনি সুন্দরভাবে প্রকৃতি উপভোগ করতে পারবেন। আসলে সত্যি এখানে এভাবে যদি আপনি দেখেন, আপনার কষ্টগুলো সার্থক হয়ে যাবে। দেখেন ভিউগুলো, দেখেন অস্থির। আমরা এখন যাব ঝর্ণায় গোসল সারতে। এখানে গোসল করলে আপনার জনপ্রতি আসবে 100 টাকা করে। তাই আমরা সবাই বেরিয়ে পড়ি ঝর্ণায় গোসল করার জন্য। ঝুমঘর থেকে প্রায় 30 মিনিটের পথ পাড়ি দিয়ে আমরা ঝর্ণায় যাব। চাইলে আপনি গাইড নিয়ে যেতে পারেন, অবশ্যই গাইড খরচটা সীমিত দেওয়ার চেষ্টা করবেন। আপনাদেরকে একটা সতর্কতা দিই, আমরা 6 জনে আসার সময়, এই ঝর্ণা যাওয়ার সময় আমরা 200 টাকা গাইড খরচ দিয়ে দিয়েছি। আপনারা আসলে কয়েকজন মিলে যখন আসবেন, এরকম পথ দেখে আস্তে আস্তে চলে আসতে পারবেন। গাইডে এত টাকা খরচ করাটা আমার জন্য, আমি মনে করি সেটা বেটার না, কারণ আমরা সবাই স্টুডেন্ট, আমরা খরচ যত কমাতে পারি সেটা আমাদের জন্য বেস্ট হয়। তো আমাদের আজকে গাইডের এই সিদ্ধান্তটা দিছে সাজ্জাদ ভাইয়ে, সে পুরো টাকাটা সে দিব, 200 টাকাটা। এখন ওরা টুরিস্টদেরকে পাইলে যেভাবে পায় সেভাবে শুধু বাটাম দিতে চায়। আমাদেরকে বলছে জনপ্রতি 100 টাকা করে, তো আমরা 6 জন 600 টাকা আসে। আল্লাহ, এই 600 টাকা দিতে আমরা আরেকটা ট্যুর দিয়ে দিতে পারতাম। এই তোমরা হারাম কাজ কেন করতেছ? টাইমে এটা কিন্তু পুরা হারাম। এগুলো আল্লাহর নিয়ামত, হ্যাঁ কাজের কিছু নেই, এগুলো আল্লাহর নিয়ামত। এগুলো আল্লাহর নিয়ামত। এই চুরিদারি করে আল্লাহর নিয়ামত খাইতেছ? চুরি করি কি, এগুলো সব আল্লাহ সম্পদ। হ্যাঁ ঠিক আছে। দিয়ে এসে তারপর ঝর্ণা দেখার জন্য এই পথটা দিয়ে যেতে হবে। আমরা এতক্ষণ যে ঝর্ণাটির অপেক্ষায় ছিলাম, এটা হচ্ছে সেই ঝর্ণা। মূলত বর্ষা না থাকার কারণে পানি একটু কম,
তবে এই জায়গাটার ভিউটা কিন্তু অসাধারণ। আর আমার পাশে যে ভিউটা দেখতেছেন মূলত ওইখানে দেখা যাইতেছে, আপনারা কেমন দেখতেছেন জানি না, এইটাই হচ্ছে ঝর্ণা। মোটামুটি পানি আছে কিছুটা, গা ভিজানো যাবে, যেহেতু আমরা অনেক দূর থেকে আসছি, তো এই কারণে আসলাম এখানে। তো এখন গোসল করব, তারপর এখান থেকে আমরা আবার আমাদের রেস্টুরেন্টে যাব। উড়ি একসাথে নীলে নীলে, উড়ি একসাথে নীলে। ঝর্ণা থেকে আসার সময় কিংবা যাওয়ার পথেই দেখতে পাবেন মিরিঞ্জা ভ্যালির একদম শেষ রিসোর্টটা। চাইলে আপনারা এখানেও থাকতে পারেন। এখানের ভিউ পয়েন্টটাও খুবই দারুণ, খরচটা সেগুলোর মতোই হবে। ওয়াও, অ্যামেজিং, ওয়াও, অস্থির ভাই। জাস্ট ফিল করেন, ফিল নেন এই জায়গাটায়, এই জায়গাটা জাস্ট ফিল নেওয়ার বিষয়। সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর হইতে পারে, যদি মাঝে মাঝে না বের হন তাহলে কখনো বুঝতে পারবেন না। আমার চতুর্পাশে শুধু আল্লাহর সৃষ্টি দেখা যাইতেছে, পাহাড় পাহাড় পাহাড়। আমার মনে হয় না পৃথিবীতে এমন কেউ এমন নকশা করতে পারবে। সুবহানাল্লাহ, এই জন্য বলি টাকা জমিয়ে না রেখে কিছুটা খরচ করে এভাবে ঘুরতে আসেন, ফিল নেন আর আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করেন। আল্লাহ আমাদের জন্য কত বিশাল করে আমাদের জন্য নিয়ামত সৃষ্টি করে রেখেছেন। আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। সো এভরিওয়ান, এখান থেকে আমরা দুপুরের খাবার সারার জন্য চলে আসি মিরিঞ্জা বাজারে। এখানে খাবারের অনেকগুলো প্যাকেজে পাবেন। 130 টাকায় আমরা মুরগি দিয়ে দুপুরের খাবারটা এখান থেকেই সেরে নিই। সন্ধ্যা ও রাতের জন্য আমরা মিরিঞ্জা বাজার থেকে লামা বাজার গিয়ে বারবিকিউর জন্য সবকিছু কিনে এখান থেকে লামা বাজার বাস ভাড়া অনলি 20 টাকা। আসার পথে সূর্যাস্ত হয়ে যাওয়ায় আমরা শুধু মিরিঞ্জা সানরাইজটাই ঘুরে দেখতে পারি, বাকিগুলো দেখার আগে সূর্যাস্ত হয়ে যায়। আপনারা যারা ভিতরে থাকতে চান না, শুরুতে থাকতে চান, এই মিরিঞ্জা সানরাইজে থাকতে পারেন। প্যাকেজগুলো সেম, 1 থেকে 6 জন 2000 টাকা, বাড়তি হলে আপনাদেরকে বাড়তি টাকা দিতে হবে। রাত্রেবেলা আমরা জুম করে সবাই মিলে এখানে মুড়ি আয়োজন করলাম, আর এরপর হবে আমাদের বারবিকিউ আয়োজন। তো এই সবাই মিলে এখানে মুড়ি খাওয়ার আয়োজনটা আসলে দুর্দান্ত, অনেক জোশ। তো এই কারণে বলি, আপনারা এদের থেকে খাবার না নিয়ে এরকম নিজেরা যখন আয়োজন করবেন তখন আপনারা আরো বেশি এনজয় করবেন এবং কি আপনাদের টাকাটা অনেক বেঁচে যাবে। উড়ি একসাথে নীলে নীলে, উড়ি একসাথে নীলে ঝিলে। হায় বন্ধু হায়, হায় বন্ধু হায়, হায় বন্ধু। মামা এই তোরা মামা ডাকি না, তোরা এমনি বারবিকিউ করে চলে এলি। রাতে ঝালমুড়ি ও বারবিকিউর জন্য আমাদের সবকিছু মিলে জনপ্রতি খরচ পড়ে 140 টাকা। খাওয়া দাওয়া শেষ করে আমরা অপেক্ষায় থাকি সেই সকালের, যে সকালটি উপভোগ করার জন্যই মূলত আমরা মিরিঞ্জা ভ্যালিতে আসছি। ওয়াও, অস্থির, জাস্ট সাজেক না গিয়ে সাজেকের ফিল। আরো কয়েকটা ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে আরো বেশি এনজয় করা যাবে। আরেকটা হাতে জুম করবো, আরেকটা হাতে জুম কর, এটা হচ্ছে আরেকটা জুম কর। ওটার নামটা জানি না, বিকজ ওখানে লোক আছে এই কারণে যেতেছি না। মোট এখানে লামা হিল স্টেশনে 3টে জুম আছে। সো আমি দেখাই দিলাম ভিউ সহ। তো আপনাদের যেটা বুকিং করা দরকার ওইটা বুকিং করে ফেলবেন, এখানে যেটা সুবিধা মনে হয়। অন্যগুলোর তুলনায় এখানে সার্ভিসটা একটু ভালো, বিকজ এখানে ওয়াশরুম আছে, যেটার জন্য কোনো প্যারা নাই, আর কারেন্টেরও সুবিধা আছে অন্যগুলোর তুলনায়। এভরিওয়ান, লামা হিল স্টেশনে রয়েছে সুন্দর একটি ভিউ পয়েন্ট। ছবি তোলার জন্য হলেও সবাই এই জায়গাটিতে একবার হলেও আসে। সত্যি বলতে খুবই সুন্দর একটি ভিউ পয়েন্ট। আপনারা অনেকেই ছবিতে দেখেছেন এটি লামা হিল স্টেশনে। এখানে আমরা কিছুক্ষণ ওয়েদার এনজয় করে ছবি তোলার পর চলে আসি মিরিঞ্জা ভ্যালিতে। ভিউ পয়েন্টগুলোর মধ্যে অন্যতম একটি জায়গা হচ্ছে মিরিঞ্জা ভ্যালি। মিরিঞ্জা ভ্যালিতে জুমঘর বুকিং না করতে পারলে যে কোনো সময় তাঁবু বুকিং করতে পারবেন। তাঁবুতে পার পার্সন খাবার সহ খরচ পড়বে 900 টাকা। মিরিঞ্জা ভ্যালিতে আকাশ ও মেঘ ভ্রমণ পিপাসু মানুষকে হাতছানি দিয়ে ডাকে। এখানে সবচেয়ে বড় আকর্ষণ হলো পাহাড় আর মেঘের খেলা উপভোগ করা। অবারিত সবুজ প্রান্তর যেখানে মিশে আছে মেঘের ভেলায়। এখানে মেঘের সঙ্গে পাহাড়ের যেন আজন্ম বন্ধুত্ব।
প্রকৃতি এলাকাটিকে সাজিয়েছে আপন মনের মাধুরী মিশিয়ে। এখানে ইচ্ছে করলে ছোঁয়া যায় মেঘ, আকাশকেও মনে হয় বেশ কাছে। তাই তো পর্যটকরা ছুটে যায় মিরিঞ্জা ভ্যালিতে। সো গাইজ আমরা এখন আছি বর্তমানে মারাংসা হিলে, মিরিঞ্জা ভ্যালিতে আসার পথে প্রথম যেটা আছে এটা। আর আশেপাশের ওয়েদারটা দেখতেছেন। এখানে আমরা এতক্ষণ ফটোশ্যুট করলাম, ভিউগুলো সত্যি অসাধারণ। আসলে প্রথমে মিরিঞ্জা ভ্যালিতে ঢুকে এখানে যে জুমগুলোগুলো আছে এখানে দাঁড়িয়ে এবং কি এখানে দাঁড়িয়ে অনেক সুন্দর সুন্দর ওয়েদার পাবেন। অ্যান্ড ওই জায়গাতে আমরা একটু পরে যাব, কারণ হচ্ছে মারাংসা হিলে যাওয়ার জন্য 8টার পরে ঢুকতে দিবে এখন এরাও না। যারা ওখানে বুকিং করা আছে ওরা ছাড়া কেউ ওখানে ঢুকতে দিবে না। তো এই কারণে আমরা 8টার আগ পর্যন্ত যেগুলো কভার করতে পারতেছি এখানে এসে ঘুরতেছি। আর ফজরের পর এই সময়টা 6টা থেকে 7টা 8টা পর্যন্ত সূর্য যখন উদয় হয় এই সময়টা সত্যি অসাধারণ। এই জায়গাগুলোতে এনজয় করার মতো অনেক কিছু আছে, যদি দেখেন ভিডিওতে দেখেছেন সত্যি অসাধারণ। সবশেষে আমরা আসি মারাংসা হিলে। মিরিঞ্জা ভ্যালির সবচেয়ে টপ ভিউ পয়েন্টগুলোর মধ্যে একটি হচ্ছে মারাংসা হিল। এখানে এলে আপনি উপভোগ করতে পারবেন চারপাশের সৌন্দর্য সহ সূর্যাস্ত ও সূর্যোদয়। অনেকেই মারাংসা হিলের পট হাউসে থাকতে চান। কাপলদের জন্য পট হাউসের খরচ 4000 ও 3 থেকে 4 জন 5000 টাকা করে। গাইজ আমার পিছনে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ভিউ। এই ভিউটা এনজয় করার জন্য আপনাকে মারাংসা হিলে ঢুকতে হবে। যদিও সকালবেলা 8টার আগে তারা খুলতে চায় না, রিকোয়েস্ট করে ঢুকে পড়বেন আর এখান দিয়ে এই ভিউটা এনজয় করবেন। ওয়াও, সুবহানাল্লাহ, অস্থির। আর সুন্দর ভিউ পয়েন্টগুলো হচ্ছে মারাংসা হিলে। আমি এখন একদম সবচেয়ে উঁচু জায়গাটার মধ্যে আসছি। এখান থেকে মিরিঞ্জা ভ্যালির সেই জুমগুলো দেখা যাইতেছে অ্যান্ড এখান দিয়েও সবগুলো পাহাড়। আর এখানে হচ্ছে সবচেয়ে সুন্দর একটা ভিউ পয়েন্ট, এটা হচ্ছে মারাংসা হিলে। আর এই পাশেও অস্থির আমাদের লামা হিল স্টেশন হচ্ছে ওইখানে সুন্দর একটা ভিউ পাওয়া যাইতেছে। আর এই ভিউ পয়েন্ট হচ্ছে যে মারাংসা হিলে। সো মারাংসা হিলে আসলে অনেক সুন্দর সুন্দর সেলফি তুলতে পারবেন এবং কি সুন্দর উপভোগ করতে পারবেন। আপনার যে ভিউ পয়েন্টটা ভাইরাল হয়েছে এটা হচ্ছে যে এই মারাংসা হিলে। সো এভরিওয়ান, দেখতে দেখতে আমরা ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সো ব্লগটি কেমন এনজয় করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর অনেকে জানতে চেয়েছেন আমরা কিভাবে এত কম টাকায় এখানে ভ্রমণ করেছি। এখানে আমাদের ভ্রমণ করার 3টা সিক্রেট বলে দিচ্ছি। 1 নম্বর, আমাদের ভ্রমণটি ছিল চট্টগ্রাম থেকে। 2য় নম্বর, আমরা ভ্রমণ করেছি ট্রেনে। 3য়ত, আমরা তাদের খাবার প্যাকেজটা অ্যাভয়েড করেছি। সো ব্যাক করার পথে মিরিঞ্জা বাজার থেকে বাস ভাড়া 60 টাকা ও চাঁদের গাড়িতে 70 টাকা দিয়ে চলে আসবেন চকরিয়া। দেন ওখান থেকে চলে আসবেন চট্টগ্রাম ট্রেনে করে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্পে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।